বিশাখাপত্তনম। এই শহরটি পূর্বঘাট পর্বতমালার পূর্ব দিকে বঙ্গোপসাগরের তীরে প্রায় ৪৫ মিটার উচ্চতায় অবস্থিত। গত ভিডিওতে শেয়ার করেছিলাম কলকাতা থেকে ভুবনেশ্বর এসে পৌঁছানো। আমাদের আজকের যাত্রা পর্বটা ভুবনেশ্বরের হোটেলকে ছেড়ে এই সুন্দর সিটি অর্থাৎ বিশাখাপত্তনমের যাত্রাপথ। আশা রাখবো ভিডিওর পর্বটা আপনাদের ভালো লাগবে। তো কালকে রাত্রে মোটামুটি ওই আমাদের শুতে 12টা হয়ে গেছে। এখন সকাল 7:30 বাজতে চললো। আমাদের 8:30টার মধ্যে বেরোনো এখান থেকে ভাইজ্যাগের উদ্দেশ্যে। এখনও পর্যন্ত অর্ধেক মানুষ ঘুমে মগ্ন। বিশেষ কালকে জার্নিটা অনেকটা লং জার্নি ছিল এবং সবাই সকাল থেকে উঠে এতটা গাড়ি চালিয়ে এসছে। তো সব মিলেমিশে আর কি আই ডোন্ট থিঙ্ক কেউ 8:30টার মধ্যে সেভাবে বেরোতে পারবে। তো দেখা যাক, সেইটারই অপেক্ষায়। তো এই আর কি মিলেমিশে এইভাবেই পথ চলা। এটার মধ্যে একটা আনন্দ রয়েছে, এটার মধ্যে একটা ভালোবাসা রয়েছে। ঘুমন্ত নগরী। সে হাই টু এভরিবডি। মন্টি, সে হাই টু এভরিবডি। হাই। এটাই হচ্ছে গুড মর্নিংয়ে সকালে হাই করার পদ্ধতি তোমাদের উদ্দেশ্যে। এরপরে দেখতে থাকো, সাথে থাকো। তো এইটা ছিল আমাদের রুম। এখানে শেষ পর্যায়ে লাগেজ গোছানোর প্রস্তুতি চলছে। মোরালেস এখানকার রুমগুলো সবই এই রকম ক্যাটাগরিরই ছিল। তো ঝটপট লাগেজ গুছিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা নিচে চলে এসেছিলাম আমাদের পরবর্তী যাত্রাপথের জন্য। তো আমাদের গাড়িতে লাগেজ তোলা কমপ্লিট হয়ে গেছে, আর কয়েকটা গাড়িতে লাগেজ গোছানো চলছে। বেরিয়ে যাবো এখান থেকে। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট মোটামুটি সবারই কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের যাত্রাপথ শুরু হলো। পান্থনিবাসে বিদায় জানিয়ে আমাদের 6খানা গাড়ি এগিয়ে চললো বড় রাস্তার দিকে। এত সুন্দর রাস্তা, দুপাশে গাছ দিয়ে সাজানো, সেই সবুজায়নের মাঝখান দিয়ে গাড়ি ছুটে চলল আমাদের পরের ডেস্টিনেশন অর্থাৎ বিশাখাপত্তনমের উদ্দেশ্যে। এই জার্নির পথটা যেটা তোমাদের সাথে শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। এখন দুপুর 2:30 বাজে। তো আমরা বহরমপুরে এসে পৌঁছালাম লাঞ্চ করবার জন্য। যেখান থেকে লাঞ্চটা করে নিয়ে দেখি কতক্ষণ সময় লাগে। তখন লাঞ্চে না এমন কিছু প্রবলেম হয়ে থাকে যেখানে টেবিল পাওয়াটাও মুশকিল হয়ে যায়। তো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদের লাঞ্চটা করা হলে আমাদের যাওয়ার উদ্দেশ্যটা রয়েছে। তো সেটাই দেখি কত তাড়াতাড়ি পাই লাঞ্চটা করে ওখানে যেতে। আমরা যতই তাড়াতাড়ি করি না কেন, ওই যে বললাম যে এই জাতীয় ধাবাতে এলে আরও অনেক লোকজন আসার কারণে টেবিল পেতে সমস্যা একটু হয়। তাই এটা সময় সাপেক্ষ ব্যাপার। অ্যাপ্রক্সিমেটলি আমাদেরও তাই 2.5 ঘন্টার মতন সময় সব মিলিয়ে লেগে গেল। আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা আই থিঙ্ক আর কোথাও দাঁড়াবো না, দাঁড়াবার কথাও নয়। বিকজ অফ তাড়াতাড়ি আমাদের ওখানে পৌঁছাতে পারলে, ভাইজ্যাগে পৌঁছাতে পারলে সুবিধা। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গাড়িতে বসে যখন গাড়ি স্টার্ট দিলাম, দেখলাম পশ্চিম আকাশে সূর্য তখন অস্ত যাবার জন্য নিজেকে এক অদ্ভুত সুন্দর রঙে রাঙিয়ে তুলেছে। আমরাও সেই রাঙায়িত শোভাকে অনুভব করতে করতে সেই সূর্যকে সাক্ষী রেখে সামনের দিকে এগিয়ে চললাম। আমি হলপ করে বলতে পারি, যারা এই রাস্তা বা পথ দিয়ে গেছে তাদের কাছে এই পরিবেশটা খুবই মনোমুগ্ধকর, যেটা আমাদেরও মনে হচ্ছিল। রাস্তাটা সত্যি খুব সুন্দর। চারপাশে সবুজের ঘনঘটা, পাহাড় পর্বত আর এই সুদৃঢ় রাস্তা সব দেখে মনে হচ্ছিল আমাদের যাত্রাপথটা যেন প্রকৃতি আরও বেশি
সচ্ছলভাবে প্রস্তুত করছে। আমরা সেই আনন্দ অনুভব করতে করতে সূর্যাস্তের রাঙায়িত শোভাকে গায়ে মাখতে মাখতে প্রকৃতিকে সঙ্গী করে আরও সামনের দিকে এগিয়ে চললাম। দীর্ঘ যাত্রার অতিক্রম পথ, একের পর এক পারিপার্শ্বিক শোভাকে চোখে নিয়ে গাড়ি সেই সন্ধিক্ষণে পৌঁছালো যেখানে সূর্যাস্তের সময় থেকে অন্ধকারাচ্ছন্ন সন্ধ্যা। অবশেষে আমাদের গাড়ি পৌঁছালো বিশাখাপট্টনম শহরে। চাকা গড়িয়ে ক্রমশ সন্ধ্যা থেকে রাত। শহর তখন সন্ধ্যার আলোতে চারদিকে ঝকমক করছে। সেই আলো ঝলমলে শহরের রাতের শোভা দেখতে দেখতে আমরা অবশেষে ট্রিভো ব্যাঙ্কোয়েট হল অর্থাৎ আমাদের যে প্রথম ডেস্টিনেশন ভাইজ্যাগের সেখানে পৌঁছে গেলাম। এই ট্রিভো বেসিক্যালি একটা ব্যাঙ্কোয়েট হল, এটা কোনো হোটেল নয়। কিন্তু এখানে যদি কোনো ব্যাঙ্কোয়েট বা কোনো অনুষ্ঠানের কাজকর্ম না হয়ে থাকে তাহলে এই ক্ষেত্রে ভিজিটার্সদের জন্য এনারা এটাকে ভাড়া দিয়ে থাকে। এদিন আমাদের পৌঁছাতে প্রায় রাত্রি 10টা হয়ে গেছিলো, আর এনাদের এখানে খাবার কোনো অ্যারেঞ্জমেন্ট ছিল না, তাই আমরা অনলাইন খাবার আনিয়ে যে যার মতন খাবার খেয়ে সেই দিনকার তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে ভাইজ্যাগের প্রথম ডেস্টিনেশন থেকে। জানলা খুলতেই বাইরে চোখে পড়ল পাহাড়ের একাংশ। অদ্ভুত সুন্দর লাগছিল জায়গাটা। এটা এই বিল্ডিংয়ের করিডোর। এখান থেকে জাস্ট এগুলো একটা ছোট্ট বারান্দা মতন আছে যেখান থেকে এই শহরাঞ্চলের বেশ কিছুটা দেখা যায়। আমরা 5 তলার ওপরে ছিলাম, তাই উঁচু থেকে এই শহরটাকে আরও বেশি সুন্দর লাগছিল। ভাইজ্যাগের প্রথম সকাল, একে একে সবাই উঠে তড়িঘড়ি রেডি হলাম আমাদের আজকের যাত্রাপথের উদ্দেশ্যে। অর্থাৎ আজকের আমাদের ডেস্টিনেশন ছিল যথাক্রমে আরকে বিচ এবং ভিমলি। কে লিড করবে? সেই বিচের আনন্দকে অনুভব করতে আমাদের গাড়ি এগিয়ে চলল ভাইজ্যাগের রাস্তা অর্থাৎ পরিষ্কার বা ক্লিন সিটি রাস্তার ওপর দিয়ে। সুন্দর রাস্তা ধরে বেশ কিছুটা এগোতে বাঁ দিকে চোখে পড়ল একটা পাহাড়, যেটা খুব সুন্দর করে নানা রং দিয়ে রাঙায়িত করা হয়েছিল। আর ডান দিকে বিস্তর সমুদ্র। এই জায়গাটার নাম ওয়াইএসআর ভিউ পয়েন্ট। অ্যাকচুয়ালি এর পূর্ব নাম ছিল স্যার আব্দুল কালামের উদ্দেশ্যে, অর্থাৎ আব্দুল কালাম ভিউ পয়েন্ট। পরবর্তীকালে চেঞ্জ করে এটাকে ওয়াইএসআর ভিউ পয়েন্ট রাখা হয়। বিচে এসেছিস, কেমন লাগছে? বিউটিফুল, অসাধারণ। এরকম বিচ আমি তো মনে হচ্ছে আমি এতগুলো স্টেট ঘুরেছি, এত পরিষ্কার এত সুন্দর বিচ আমি দেখিনি। আর নট অনলি বিচটা পরিষ্কার, ইনফ্যাক্ট টোটাল সিটিটাও কিন্তু পরিষ্কার। অবভিয়াসলি। খুবই সুন্দর এবং পরিষ্কার শহর। আমরা যখন সমুদ্র তটে পৌঁছালাম সেই সমুদ্রের পরিবেশ আমাদের সবার মন আন্দোলিত করেছিল। তখন সবাই উন্মুক্ত আকাশের নিচে এই বিশাল আয়তন সমুদ্রের হাওয়া খেতে ব্যস্ত। মনে তখন এক ফুরফুরে আমেজ সবাইরই। সত্যি এই পৃথিবী, এই প্রকৃতি
কতই না সুন্দর, তাই না? আর একটা কথা হয়তো আমরা সবাই মানি, সাম মোমেন্টস ইন লাইফ আর অলওয়েজ মেমোরেবল, তাই তো? আমরা এই বিচটাতে কিছুক্ষণ কাটিয়ে এবার ঋষিগন্ডা বিচের দিকে যাব। তো ওই বিচটা নাকি আরও সুন্দর, তো দেখা যাক ওই বিচটা কতটা সুন্দর সেটা তোমাদের। আর আমি জানি না এখানে তো ড্রোনের পারমিশন নেই, বিকজ অফ এখানে নাভেল কোস্টাল এরিয়া, তো দ্যাটস ওয়াই এখানে ড্রোনটা ওড়াতে দেয় না সেভাবে। বাট ওইখানে যদি পারমিশনটা থাকে তাহলে ডেফিনেটলি ওখানে ড্রোনটা উড়িয়ে তোমাদের ফুটেজগুলোকে দেখাবো। কিন্তু মুশকিলটা হচ্ছে, আমরা ঋষিগন্ডা বিচ যখন পৌঁছালাম দেখলাম যে কোনো অংশেই পুরী বা দীঘার থেকে ভিড় তো কম নয়, বরঞ্চ কোথাও অনেক বেশি ক্রাউডেড মনে হচ্ছিল। তো যাই হোক, এত ভিড় এবং এত গরমকে সহ্য করতে না পেরে, যেহেতু অনেক বাচ্চা এবং বয়োজ্যেষ্ঠ মানুষেরা ছিল, তো কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা ওখানকারই একটা কাছের রেস্টুরেন্টে আমাদের দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিলাম। লাঞ্চ কমপ্লিট করে এবারের আমাদের ডেস্টিনেশন ছিল ভীমলি বিচ। শুনেছি সেই বিচটা খুব সুন্দর। তাহলে যাওয়া যাক সেই বিচের উদ্দেশ্যে, তোমাদেরকে সাথে নিয়ে দেখতে থাকো। আশা রাখবো আজকের ভিডিও পর্বটা তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে। এই সুন্দর পৃথিবীর মাঝে এই বিশাখাপট্টনমের এই পরিবেশ যতটুকু তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি এবং তোমরা যতটুকু যেভাবে দেখেছো তার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবারও ফিরে আসবো নতুন ভিডিওর প্রাঙ্গণ নিয়ে তোমাদের সাথে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন।